কথা বলতে চাই। স্যার, দয়া করে আমার কথাটা শুনুন। স্যার, বাস এত খারাপ, কোন দিনই মাইক দেয় আমারে সহ। ওই টান 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 মাত্রে। ভাইজান, আপনার স্যার আমার কোনো কথাই শুনলো না, উল্টো ধমক দিয়ে তাড়িয়ে দিল। হ্যাঁ, কেন দেবেন না বলুন? হ্যাঁ, আমাদের স্যার হলো ইমানদার, নাম হলো ইমান আলী চৌধুরী। একটা কথা বলি, হ্যাঁ, এদিকে আসো। তাই খালি হাতে কথা বলতে গেলে স্যার কথা বলেন না। ও, কিন্তু আপনার কথাটা ঠিক বুঝলাম না। আরে সহজ কথা, ইমানদার মানুষকে 2 নম্বর কাজ করাতে হলে প্রথমে তার চরিত্র নষ্ট করতে হয়। এই চরিত্র নষ্ট করার জন্য চাই টাকা, মাল। কাজেই সবাইকে নিয়ে অফিসে চলে এসো। হ্যাঁ, একটা ব্যবস্থা করে দেবো। এই, মাল আনতে ভুল করো না। হ্যাঁ, যা যা। এই থাম থাম থাম। তোমার এত বড় সাহস, ঘুষের টাকা দিয়ে আমার চরিত্র নষ্ট করতে চাও, প্রমাণ করতে চাও আমি ঘুষখোর? স্যার, উত্তেজিত হবেন না, একটু মানবিক দিক থেকে চিন্তা করুন। হ্যাঁ, মারিপুর দিয়ে রেল লাইন গেলে এরা সব ছেলে পেলে নিয়ে রাস্তায় বসবে, তাই না? বসতে হলে বসবে, তাই বলে আমি ঘুষের টাকা হাত দিয়ে নিতে পারবো না। আপনি ধরবেন কেন স্যার? টাকা নেওয়ার জন্য তো বেঈমান আলী হাতই যথেষ্ট। স্যার স্যার, আপনি শুধু আপনার হাত দিয়ে, আরে দূর, আপনার হাতে রেল লাইনটা শুধু ঘুরিয়ে দিবেন, বাস। হ্যাঁ, এবারের মতো দিলাম যে ভবিষ্যতে আমার ঈমান নষ্ট করার চেষ্টা করলে তোমাকে আমি ক্ষমা করব না। ক্ষমা হবে না। হ্যাঁ হ্যাঁ, এইবার মতো করে দিলাম। হ্যাঁ, মনে থাকে যেন। হ্যাঁ হ্যাঁ। আরে কোন বাড়িটা? কোন কোন বাড়িটা? এইটা, এই যে এইটা। আসেন, সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাল কই? এই যে। ঠিক আছে তো নাকি স্যার? ও স্যার, আমার নিজের লোক স্যার। এই বাড়িটা। চিন্তা করেন না, দিয়ে দিছে তো। হ্যাঁ, কাম হয়ে গেছে। এই যে খুব খুশি। স্যার, বারবার এক কথা করতে শরম করে। এইটা আমার নিজের লোক। কোন বাড়িটা? এই এই বাড়িটা। স্যার, শিক্ষিত মানুষ লাস্ট আর নাই। আমি কি করব? হ্যাঁ, বলাইতেছি, দেখো না। একটা কিছু করেন, আপনি না করলে কে করবো কন? এই যে এইটা, হ্যাঁ, দেন ঘুরাইয়া, দেন ঘুরাইয়া, দেন দিশে ঘুরাইয়া, একেবারে আরে এখানে বসে না, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। অনেক মালের দাম হয়ে এত দেরি করে এলেন যাই। হ্যাঁ, ও স্যার, অনেক দূরের পথ, দেরি করে আইছে। এই কামটা সেরে দেন। রেল লাইন তো শেষ। শেষ কি আবার? ওই বাড়িয়ে দেন আপনি, হিন্দা বাড়িয়ে দেন। এটা আমিও খুশি। বাড়ান হিন্দা। কোথায়? এই তো দেন ঘুরাইয়া, পিছে ঘুরাইয়া। আপনারা এখন যান, কাল এসে কপি নিয়ে যাবেন। যান 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 যান, মাথা গরম হয়ে গেছে, যান। টাকাগুলি আর ধরি না তো, দূর এলন। চল, আপনি মুরব্বী, আপনি আগে যান। ধরা বললে কিনা ধরবো? এই যে ভাই, ভাড়া দেওয়া হবে সাইনবোর্ড দেখছি, কিন্তু এখানে তো রেলওয়ে সার্ভে অফিস ছিল, কিন্তু এখন নাই। মানে অফিসটা ছিল ভুয়া, তাই অফিসের লোকজন রাতের আধারে মাল সামানা নিয়ে কেটে পড়েছে। তার মানে আমরা বাস পরের খপ্পরে পড়েছিলাম। কি বলছেন আপনারা? আমি দুধের হোলসেলার,
আমার সঠিক কাগজপত্র আছে। দেখান, কাগজপত্রগুলো দেখান। আর দেয় এই, তুই চুপ! কাগজপত্রগুলো আমি নিয়ে নিলাম, এখন কি দেখাবেন? মানে এখন এই কাগজপত্র নিতে হলে টাকা দিতে হবে, নইলে কাগজপত্র না থাকার অপরাধে এবং অবৈধ মাল রাখার দায়ে আমরা দোকান সিজ করব না, তাই না স্যার? কি ব্যাপার, কি হয়েছে? দেখুন না ভাই, আমার হোলসেলের কাগজপত্রগুলো নিয়ে এখন আমার কাছে টাকা দাবি করছে। কথাটা কি সত্যি? আপনি পাবলিক, সত্য মিথ্যা কি বুঝেন? খারাপ স্যার, এবার আপনি বলেন। আমরা আইনের লোক, আমরা যা করছি আইনের কাজ করছি। আপনি কোন থানা থেকে এসেছেন? রমনা থানা। আমাকে চেনেন? দেখে মনে হচ্ছে আপনি ভালো লোক। ভালো লোকদের আমরা চিনি না, ক্রিমিনাল হলে ঠিকই চিনতাম। আমি রমনা থানার ওসি। হ্যাঁ, আমি রমনা থানার ওসি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। হোল্ড! বাবা রে, ভগবান গেলে গেছি বাবা রে। তাড়াতাড়ি আহেন, তাড়াতাড়ি আহেন। বেশি দাঁড়িয়ে বলো, বেশি দাঁড়িয়ে বলো। ধরো, 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 ধরো। এটা কেটে দিই, মাগো। হ্যাঁ, দেখো বউ, এতদিন পুলিশ পাবলিককে তাড়া করতো। কি জামানা এলো, এখন পাবলিক পুলিশকে তাড়া করছে। সবই তার ইচ্ছে। আরে রে, সুর এরা কেমনে দৌড় দেয়? আমরা তো দৌড় দিতাম পারতাছি না। আমার তো ঠেলা দাও, ঠেলা দাও, ঠেলা দাও। উঠছি, উঠছি, উঠছি। ভুলে গেছি, তুমি উঠো। তাড়াতাড়ি আলো, তাড়াতাড়ি আয়ো। ওরে বাবা রে, দাদা মোদা ভাই, যাই নে, যাই নে। আপনারা যে 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 আমি হলাম ধানমন্ডি থানার হাবিলদার, এ হইল আমার সিপাহী। সরি মনে হয় নাই, আমি নিজে সিপাহী, এলো হাবিলদার। এলো ঠান্ডাটা খবর দিয়ে দিলাম। তা হঠাৎ এত রাতে আমার বাড়িতে? কিছু একটা কোন কিছুক্ষণের মধ্যেই আপনার বাড়িতে ডাকাতি হবে, তাই আমরা ইনফরমেশন পেয়ে আপনাকে সেভ করতে এসেছি। ঠিক কইছে। আপনাদের টেলিফোন নয়, থানা থেকে আমাদের টেলিফোন এসেছে। ধরেন। হ্যালো, জি স্যার। লাঠিটা জি স্যার, জি স্যার। কোনো চিন্তা করবেন না স্যার, ডাকাত এলেই আমরা গ্রেফতার করে ফেলবো। জি স্যার। ওকে স্যার। থ্যাংক ইউ স্যার, খুদা হাফিজ। হ্যাঁ, আর কি বললো? ইডিয়েট বললো। তাহলে ঠিকই বলেছে। আমি তোমাকে আগেই বলেছিলাম, অফিসের লোক দিয়ে ব্যাংক থেকে টাকা তুলো না। নিশ্চয়ই ডাকাত দলের সাথে অফিসের লোকজনের যোগাযোগ আছে, নইলে ডাকাতরা জানলো কি করে যে ব্যাংক থেকে 1 লাখ টাকা তুলেছো তুমি? টাকা খাইয়া ফেলাম। এক কাজ করো, টাকাগুলো ওনাদের হাতে দিয়ে রাখো। না না, আমাদের হাতে দিতে হবে না। আমরা যখন আছি তখন আপনাদের কোনো কোনো ভয় নেই। আপনি না করবেন না, হ্যাঁ, টাকাগুলো আমি দিয়ে আসছি, একটু দাঁড়ান। আপনার স্ত্রী খুব ভীতু। স্যার, হ্যাঁ? উনি মনে করছেন টাকাগুলি আপনার কাছে থাকলে নিরাপদে থাকবে। হ্যাঁ, রেখে দিন। হ্যাঁ, এই নিন। ও, আপনার এখন নিরাপদ, সম্পূর্ণ নিরাপদ। কিছু মনে করবেন না, ভীষণ ঠান্ডা লাগছে। এটা চাদর টাদর হবে? সে কি আপনাদেরটা? চিচি, না না, অসুবিধা হবে না, আমরা তো ঘরেই আছি। পরায়া দেন। বড়টা স্যার। থ্যাংক ইউ। এবার আপনার উপরে যান, আমরা ব্যবস্থা নিচ্ছি। চলো। স্যার ধরেন। এই, শিয়ালের কাছে মুরগি আনামত, কেমন বুঝলেন? ভাগো। রেডি, 1 2 হ্যাঁ? ভাগেন ভাগেন। ওরে বাবা রে, এটা যে মোটা কোথায় সেটা? আমার তো ভালো লাগতেছে না। কি করবো?
আমরা কোন বাড়ির দারোয়ান? একটা শটকানা দেবো, কালি কি কস? দেখ, ওই দেখ তোর বাপে, দেখ সেলুট দে, সেলুট দে। মাফ করে দিবেন স্যার। হ্যাঁ, ভালোই তো সেলুট পাওয়া যায়। খামোশে দার, এইটা তোর বউ রেডি, মাফ করে দিলাম, যা চলেন, একটু আগে হাঁটেন না, ধরে হাঁটেন। দিনে দুপুরে ঘুমাইয়া দেখি স্বপ্ন রাজা হইছি কি। ওরে বাবা রে, ঠিক মতো ডিউটি করছো তো? যাও। গেছি রে বাবা। যেটা পারেন না সেটা করেন কা? হ্যাঁ, সেলুট যাকে আপনি জানেন ওই তো ফালতু ফালতু মাগমা দৌড় তো দিতে পারতেন না, তো তেল দিলে দেই। আস্তে আনেন, আস্তে আনেন, দৌড় দিয়ে না, বেতালে ফলে আজ উঠি ভেঙে দিব। আমার কথা বলে আনেন না, খাইছে দেখে যাবে। তোমরা কারা? বলেন। খোলো বলছি। এই বেমান, তোরটাও খোল। এই তোমারটা খোলো। আমরা হলাম এক্সট্রা আর্টিস্ট, দাম দিল না। আজ যদি দিলদার আর হুমান ফরিদি হইতাম ঠিকই দাম পাইতাম। খোলো। আরে তাহলে কি আসিল? যাও। আপনি তো খুলছেন, চলেন যাই। আপনারা প্রতারণার শিকার হয়েছেন। গত রাতে ডাকাতি হবে এমন কোনো ইনফরমেশন আমাদের থানাতে আসেনি। তাছাড়া আমাদের কোন হাবিলদার কারো বাড়িতে ডিউটিতে যায়নি। তাহলে আমাদের টাকাটা আমরা আর ফেরত পাবো না? পাবেন না আইনের লোক হয়ে কথা বলতে পারি না। আমাদের কাছে আপনি ছাড়াও বেশ কয়েকটা প্রতারণার রিপোর্ট এসছে। আমরা প্রতারককে গ্রেপ্তার করার জন্য চেষ্টা করছি। ধরা পড়লে আপনাদের টাকা পেতেও পারেন। আমরা টাকা না পেলেও আপনারা অন্তত প্রতারককে গ্রেপ্তার করুন, আর কেউ যেন আমাদের মতো প্রতারণার শিকার না হয়। আচ্ছা, দাউদ সাহেব বলেছেন ইন্টারভিউতে তোমরা সবাই পাস করেছো। লা ইবনে সালেকু বাহারিকা ইল ফাতিহ। দুদিনের মধ্যেই তোমাদেরকে সৌদি আরবে পাঠানো হবে, তাই মাল দিতে বলেছেন। এই তো, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি ইলতানু সাবরিয়া কুদরত। জি জি। আল দাউদি মুস্তাকানু দিল আউলাদ। আচ্ছা, দাউদ সাহেব বলেছেন সৌদি আরব মুসলমানদের পবিত্র স্থান, তাই ইমানের সাথে কাজ করতে হবে। অবশ্যই আমরা ইমানের সাথে কাজ করব। মুস্তাকানু দিল আউলাদ। ও আচ্ছা, মুস্তাকাতু আলবরি। আলবরি বলছি আলবরি আলবরি। দুদিন পর আপনাদের ফ্লাইট, এবার আপনারা যান। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। নাকি বাহ, ভালোই পাইলাম। দুলা ভাই, এটা কোন দেশি ভাষা বললা? জানি না জানি না জানি না, তবে যাই বলি না কেন, তুই শালা বাংলা ঠিকই বলেছিস। কাজেই সব ঠিক ঠিক মতো কইছি, নইলে দিত নে। এবার চল কেটে পড়া যাক। কি বললি? আমি কই নাই, ওই যে। আসসালামু আলাইকুম স্যার। বলুন স্যার, আপনি আমাকে কবে আরব দেশে পাঠাবেন? ঠিকই আছে, কথা বলেন না। স্যার, আপনি বুঝি আমার মতো বিদেশে যাবেন? না, আমি বিদেশ যেতে আসিনি। আমি এসেছি এই প্রতারককে গ্রেফতার করতে। প্রতারক? তাই তো বলেন কি স্যার? হ্যাঁ, এ হলো একজন প্রতারক। বিভিন্ন ভাবে লোকজনের সাথে প্রতারণা করে টাকা আত্মসাৎ করে। সময় মতো এসে ভালো করেছেন স্যার, নইলে আমার এই টাকাগুলি মার যেত। আমার টাকা নিয়ে আমি চললাম। এই আপনি স্যারের লগে জেলে যান, বুঝবেন। এই এই কোথায় যাচ্ছিস? ওকে ডেকে লাভ নেই, চলো আমার সাথে। ইন্সপেক্টর, আমাকে গ্রেপ্তার করে আপনার কোনো লাভ হবে না, তাই বলছি কত টাকা হলে আপনি আমাকে ছেড়ে দেবেন জানতে পারি? ইন্সপেক্টর, কাজটা আপনি ভালো করলেন না। আর একটা কথা বলার চেষ্টা করলে হাড় মাংস সব আলাদা করে ফেলবো। চলো চলো। থ্যাংক ইউ, ইওর অনার।
আদালত বিভিন্ন প্রতারণার অভিযোগে অভিযুক্ত আসামি ইমান আলীকে 7 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল। ইন্সপেক্টর, তোর জন্য আমার জেল হলো, আমি তোকে ছাড়বো না ইন্সপেক্টর। দেখো, আগামীকাল তুমি ডিউটিতে যেতে পারবে না, সারা দিন রাত বাড়িতেই থাকবে। কোন অপরাধে একদিনের কারাদণ্ড জানতে পারি? অপরাধ নয়, আগামীকাল বিজয়ের জন্মদিন। আমি আত্মীয় স্বজন, তোমার আমার বন্ধু বান্ধব সবাইকে দাওয়াত করে দিয়েছি। তার মানে বিজয়ের প্রথম জন্মদিনটা তুমি জাঁকজমকভাবেই করছো? অন্যায় করছি? তা বলবো না, তবে বলছিলাম সবাই আবার মনে না করে ঘুষের টাকা দিয়ে ছেলের জন্মদিন করে লোক দেখাচ্ছি। ঘুষের টাকা? তুমি কি গরিবের ছেলে? তোমার এই বাড়ি গাড়ি ব্যাংকে লাখ লাখ টাকা, এসব তো তোমার বাবার, এ কথা কে না জানে? তোমার যুক্তির কাছে হার মানলাম। এবার খুশি তো? একটু নয়, অনেকখানি। খোকা, খোকা, খবর শুনছো? বিজয় তো নেই। নেই মানে? কোথায় যাবে? এই দেখো। ইন্সপেক্টর, অবাক হবার কিছু নেই। তুমি আমাকে জেলে পাঠালেও আমি ঠিকই জেল থেকে পালিয়ে এসেছি। তুমি আমাকে থাপ্পড় মেরেছিলে, তার দাম তোমাকে সুদে আসলে শোধ করতে হবে। তাই মুক্তিপণ হিসেবে তোমার ছেলেকে নিয়ে গেলাম। আগামীকাল 5 লাখ টাকা নিয়ে চন্দ্রা ফরেস্টে চলে আসবে। বাট পারবে না, পুলিশকেও খবর দিতে পারবে না। তাহলে তোমার ছেলের লাশ তোমাকে ফিরিয়ে দেবো। ইমান, আমি কেটে পড়ি আর তুমি গাড়ির রংটা পাল্টে নাও, তবে 20,000 টাকার কম কিন্তু আমি নেব না। তোমারে কোনোদিন কম দিছি কইবার পারবা? কি রমজান মিয়া, 20,000 টাকা কি শুধু গাড়ির দাম না বাচ্চা সহ? বাচ্চা? অবাক হলে মনে হয়। আর এই দেহ, খুশি হব না মানে? একটা সন্তানের জন্য আমি আল্লাহর কাছে কত কেঁদেছি, আল্লাহ আমার সেই কান্না কবুল করেছে। ওগো, তুমি খুশি হওনি? আমি খুশি না হলে কি বাচ্চাটাকে চুরি করে নিয়ে আসতাম? শুনবো, আমি ওকে ছোটবেলা থেকে এমন ট্রেনিং দেব যাতে করে সবাই বলে চোরের ছেলে মহা চোর হয়েছে। না, আমি ওকে চুরি বিদ্যা শিখতে দেব না। আমি ওকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করব। আজ তোমাকে একটা কথা, আজ থেকে তুমি আর চুরি করতে পারবে না। বলিস কি বউ? ঠিকই বলেছি, আমাদের জীবনের জন্য সবচেয়ে দামি জিনিসটাই তুমি আর চুরি করে এনেছো, তাই আজ থেকে তুমি আর চুরি করবে না। দোহাই তোমার, এই মাসুম বাচ্চার মাথায় হাত রেখে শপথ করো, তুমি আর চুরি করবে না। তুমি ভালো হয়ে যাবে। প্রয়োজনে কুলি মজুরের কাজ করে এই সন্তানকে আমরা মানুষের মতো মানুষ করে তুলবো। কথা দাও, এই সন্তানের মাথায় হাত রেখে কথা দাও, তুমি আর চুরি করবে না।
বেশ কথা দিলাম, আজ থেকে আমি আর চুরি করব না। দুলাভাই ডাকে, আসো আসো আসো। পাঠাইলা গাবুর। কে আপনি? আমার নাম বললে তুমি আমাকে চিনতে পারবে না। যাদের সঙ্গে তুমি এতক্ষণ মারামারি করলে, তুমি কি জানো ওরা কারা? প্রয়োজন মনে করি না। আমি ওদেরকে অনেকদিন ধরেই ভালো করে চিনি, জানি। ওরা পারে না এমন কোনো কাজ নেই। তাই বলছি, ওদের সঙ্গে সমঝোতা করো, নইলে তোমার অনেক ক্ষতি হতে পারে। অন্যায়ভাবে সমঝোতা আমি কারোর সাথে করি না, করতে জানিও না। তোমার মতো কথা আমিও একদিন বলেছিলাম। বিনিময়েও ওরা আমার একমাত্র সন্তানকে মেরে ফেলেছে। দেখাতে পারলে দেখাতাম সন্তান হারানোর আগুন এই বুকে কিভাবে দাউ দাউ করে চলছে। ডন কান্না দুলাভাই, ডন কান্না। দেখেন দেখেন কান্দে। তোমাকে সমঝোতা করার কথাটা বলেছিলাম একটা মাত্র কারণে, তোমাকে দেখে আমার সন্তানের কথা মনে পড়ে গিয়েছে। শোনো, সমঝোতা তুমি যখন করবেই না, তখন বিপদের মোকাবেলা তোমাকেই করতে হবে। যদি মনে করো ওদের ঠিকানা জানার জন্য আমার সাহায্যের দরকার আছে, তাহলে এই কার্ডটা রাখো, আমার দেখা পাবে। আসি বাবা, আসি। দুলাভাই, ও একটা বুদ্ধি বের করো, যাতে করে ওকে আমাদের হাতিয়ার হিসাবে ব্যবহার করতে পারি। আমার প্ল্যান আসছে, আমার প্ল্যান আসছে। আসো। তুফান যেমন ধীরে ধীরে আসে, তেমনি আমার প্ল্যানও ধীরে ধীরে আমার কাছে এগিয়ে আসছে। বসো। বসো বসো। আমি প্রবলেমটা শুনেছি, সমাধানটা আমাকে দিতে হবে, এই তো? ইয়েস কোবরা, ইয়েস। খুন করলে সমস্যার সমাধান হবে না। আমি ওই আগ্নেয়গিরিটাকে চাই, আমি ওই আগ্নেয়গিরি দিয়ে বিস্ফোরণ ঘটাতে চাই। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ওই আগ্নেয়গিরির বাবা মাকে খুন করা। বললাম, তারপর? তখন ওই আগ্নেয়গিরি তার বাবা মার খুনের প্রতিশোধ নেওয়ার জন্য দাউ দাউ করে চলে উঠবে। খুনিদের ঠিকানা জানার জন্য ছুটে আসবে আপনার কাছে। তারপর? আমার এই পিস্তলটা ওর হাতে তুলে দিয়ে রাজা, কামাল, আলম আর জুবেরকে খুন করতে বলবেন। তখনও আইনের চোখে হয়ে যাবে খুনি, আশ্রয়ের জন্য ছুটে আসবে আপনার কাছে। তখন আপনি ওকে যেমন নাচাতে চাইবেন, ও তেমনি ভাবে নাচবে। গুড, ভেরি গুড আইডিয়া। কে তোমরা? তুই 20 বছর আগে বাচ্চা সহ তুই আমার গাড়ি চুরি করেছিলি? বিশ্বাস করো, তোমার সন্তানকে আমি চুরি করে আনলাম। ওকে মানুষের মতো মানুষ করেছি, আমার মতো চোর বানাইনি। অনেক উপকার করেছিস, প্রতিদান তো দিতেই হবে। ওর ছেলে তোদের সাথে যে ব্যবহার করেছে, সে ব্যবহার ওকে ফিরিয়ে দে।
মা, বাবা, মা, বাবা, মা, মা! আমি তোমাকে সমঝোতা করতে বলেছিলাম, তুমি করনি। কি হলো? তোমার বাবা মা ওদের হাতে খুন হলো। এখন কি করবে? আদালতে যাবে? বিচার প্রার্থনা করবে? আহা, কেউ ওদের বিরুদ্ধে সাক্ষী দেবে না। পালাবার চেষ্টা করে কোনো লাভ নেই। পুলিশ তোমার চারিদিক থেকে ঘিরে রেখেছে। ইন্সপেক্টর, সেলের দরজাটা বন্ধ করে লাভ নেই। 24 ঘন্টার মধ্যে আমি বেরিয়ে যাব, কারণ এদেশে এমন কোনো থানা নেই যেখানে আমাকে আটকে রাখতে পারে। রিমেম্বার, আই এম ডন। কি বললি তুই? ডন? 24 ঘন্টার মধ্যে বেরিয়ে যাবি? এদেশে এমন কোন থানা নেই যে তোকে আটকে রাখতে পারে না। মারো, আরো মারো, কিন্তু মনে রেখো সময় মাত্র 24 ঘন্টা। ডন! তুমি নিজেকে নিয়ে বেশি বাড়াবাড়ি করছো। আমি তোমাকে শেষবারের মতো বলছি, আইনের প্রতি শ্রদ্ধা দেখাও, সম্মান দেখাও। ইন্সপেক্টর, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি আমার বড় ভাই, তাই আমাকে উপদেশ দিতে এসেছো। শোনো ইন্সপেক্টর, আমাকে উপদেশ না দিয়ে নিজের কাজ করো। সেন্ট্রি, ইয়েস স্যার। তালা লাগাও। ছেড়ে জয়, হাতে কোনো চোট পেয়েছিস? শুধু হাতে নয় মা,
মনেও চোট পেয়েছি। জানো মা, পুলিশের চাকরিতে জয়েন করার পর এই হাতে আমি কত আসামিকে আঘাত করেছি, কিন্তু কারো প্রতি আমার দয়া হয়নি, মায়া হয়নি। আজ প্রথম ডন নামের একটা খুনি আসামিকে আঘাত করতে গিয়ে কেন জানি আমার বারবার মনে হয়েছে আমি আমার আপনজনকে আঘাত করছি। নো 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 জয়, ভুলে যেও না তুমি একজন পুলিশ ইন্সপেক্টর। সো কোন আসামির জন্য, কোন অপরাধীর জন্য তোমার কোনো আবেগ থাকতে পারে না। কেন বাবা, পুলিশের চাকরি করি বলে আমাদের মধ্যে কোনো মায়া, মমতা, আবেগ কোনোটাই থাকতে নেই? আছে, কিন্তু সবকিছুর ঊর্ধ্বে হলো আইন। সে আইনের কাজ হলো অপরাধীকে শাস্তি দেয়া, আবেগ প্রকাশ করা নয়। বাই দা বাই, শুনলাম তোমার আসামি নাকি বলেছে 24 ঘন্টার মধ্যে থানা থেকে পালিয়ে যাবে। হ্যাঁ বাবা। আইনের সাথে চ্যালেঞ্জ, তাহলে তো আসামিটাকে দেখতে হয়। অমন করে কি দেখছেন? হ্যাঁ, দেখতে মনে হয় কোন ভদ্র ঘরের সন্তান তুমি, অথচ অপরাধীর খাতায় নাম লিখিয়েছ। এই মুহূর্তে তুমি কি একবারও নিজেকে নিয়ে ভেবেছ খুনের অপরাধে তোমার কত বড় শাস্তি হতে পারে? কম করে যাবজ্জীবন, না হয় ফাঁসি। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি আমার বাবা আর আমি আপনার সন্তান। মনে হচ্ছে আমার জেল বা ফাঁসি হলে আপনি দুঃখ পাবেন, কষ্ট পাবেন। জেল ফাঁসি কোনোটাই আমার হবে না। আর মাত্র 12 ঘন্টা বাকি। এই 12 ঘন্টা পর আমি ঠিকই বেরিয়ে যাব। স্যার, ওকে জেল হাজতে পাঠানোর সমস্ত ব্যবস্থাই তৈরি। তাহলে আমাকে জেল হাজতে পাঠানো হচ্ছে? এসপি সাহেব, ডনের জন্য এমন কোন জেলখানা তৈরি হয়নি যে জেলখানা ডনকে আটকে রাখতে পারে। তুমি ডন, তুমি ডন, তুমি ডন। তুমি ডন, তুমি ডন, তুমি ডন, ডন, ডন। তালা বন্ধ করে লাভ নেই। আর মাত্র 10 ঘন্টা বাকি। আসামির প্রতি কড়া নজর রাখবেন। ওকে স্যার। কি হলো দুলাভাই, তোমার রাজা এখন জেলখানার পুলিশ কাস্টডিতে? হ্যাঁ, তোমার প্ল্যান মাস্টার তোমাকে যে প্ল্যান দিয়েছিল, হ্যাঁ, তা এখন মিথ্যা প্রমাণিত হবে। ডান না কামিং, গান ফাট। নেভার! ডন জেল থেকে বেরিয়ে আসবে, কোন শক্তি নেই ডনকে আটকে রাখতে পারে। ডন! ইন্সপেক্টর জয় স্পিকিং। কি বললেন? সেন্ট্রির মাথা ফাটিয়ে দিয়েছে? ওকে, আমি আসছি।
সেন্ট্রির মাথা ফাটিয়েছে কেন? জবাবটা সেন্ট্রিকে জিজ্ঞেস করলেই পেয়ে যাবে ইন্সপেক্টর। আমি তোমাকে জিজ্ঞেস করছি। আমিও আমার জবাব দিয়েছি। এই, নিজেকে তুই কি মনে করিস? হ্যাঁ? কি মনে করিস তুই নিজেকে? কি মনে করিস তুই নিজেকে? বল, কি ভাবিস তুই নিজেকে? বল, কি ভাবিস তুই? ইন্সপেক্টর, আর মাত্র 3 ঘন্টা বাকি। 3 ঘন্টা পর তুমি চেষ্টা করলেও আমাকে আর আঘাত করতে পারবে না। বেশ, আমিও তোমার চ্যালেঞ্জের জবাব দেওয়ার জন্য এই 3 ঘন্টা তোমার সামনেই থাকবো। ডন, তোমার চ্যালেঞ্জের সময় শেষ। ভুল বললে ইন্সপেক্টর, তোমার ঘড়িটা নিশ্চয় ঘুষের টাকাতে কেনা, তাই 2 মিনিট ফাস্ট চলছে। কি বললি? আমার ঘড়ি ঘুষের টাকায় কেনা? সেন্ট্রি খোলো। অস্ত্র ফেলে দাও। যাও ইন্সপেক্টর, আমি ঠিকই বেরিয়ে যাব। ছাড়ো। অস্ত্র ফেলে দাও। অস্ত্র নামাও। নামাও। ডন পালিয়ে গেল, এখন আপনাদের ভূমিকা কি? আমরা তাকে ধরার জন্য প্রাণপণ চেষ্টা করছি। ডন আপনাদেরকে 24 ঘন্টা সময় দিয়েছিল, তখন প্রয়োজনীয় ব্যবস্থা নিলেন না কেন? শুনুন, আমরা যথেষ্ট সিকিউরিটির ব্যবস্থা করেছিলাম। তাহলে আপনি বলতে চান পুলিশ দায়িত্ব পালনে ব্যর্থ? দেখুন, এ ব্যাপারে আমরা এখন কিছুই বলতে পারছি না, আপনাদের পরে জানাবো। আমি জানতাম থানা, জেল, পুলিশ কোনোটাই তোমাকে আটকে রাখতে পারবে না। রিয়েলি ইউ আর গ্রেট ডন, ইউ আর গ্রেট। এই খুশির দিনে
তুমি আলো, তুমি তুফান, তুমি এ যুগের বীর সন্তান। নাম শুনে তোমার চারিদিক হয়ে যায় থম। এটাই আপনার রুম। কিছু বলবে মনে হয়? যদি কিছু মনে না করেন তবে বলতে পারি। একজন আরেকজনের কথাতে তখনই কিছু মনে করে যদি সে আপনজন হয়। ও, তাহলে থাক। আমি জানি তুমি কি বলবে। বলবে এই বিপজ্জনক পথে কেন এই পা রেখেছি। হ্যাঁ, আপনি কি জানেন না এখানে আসার পথ আছে, বেরিয়ে যাবার পথ নেই? ভুল। যে আসতে পারে সে বেরিয়েও যেতে পারে। জানা থাকলো। শোনো, তুমি এ পথে পা রেখেছো কেন? অপরাধ জগৎটা তো পুরুষের জন্যে। তোমার তো এ বয়সে স্বামীর ঘরে থাকার কথা, তুমি এখানে কেন? স্বামীর ঘর? সব নারীদের স্বামীর ঘর করার ভাগ্য হয় না। তাদের মধ্যে আমিও একজন। এখানে আসার পর এই প্রশ্নটা আমাকে কেউ করেনি, আপনি প্রথম করলেন। একদিন আমিও স্বামীর ঘরে যাবার জন্য বধূ সেজেছিলাম। দোহাই আপনার, ছেলেকে নিয়ে ফিরে যাবেন না। আমার প্রেমার বধূ হওয়ার স্বপ্নটাকে মিথ্যে করে দেবেন না। আমি কথা দিচ্ছি, আমার শরীরের রক্ত বিক্রি করে হলেও যৌতুকের টাকা শোধ করে দেব। আমাকে শুধু কিছুদিনের সময় দিন। যৌতুকের টাকালেই হলার বিয়া করাইতাম, পাই ব্যবসা করতাম, আইনো সাল বলা চলে যাই। আপনি যাবেন না, হ্যাঁ? একটু দয়া করুন, একটু করুণা করুন। হাতে কয় কি ছাগল নেই কোন ধরো মিয়া, সাল বলা চলে যাই। মারে, আমি তোর বিয়েটা দিয়ে যেতে পারলাম না। বধূ হওয়ার স্বপ্নটা আমার জীবন থেকে হারিয়ে গেল। বাবার মৃত্যুর পর বেঁচে থাকার জন্য পথ খুঁজতে খুঁজতে একদিন এখানে চলে এলাম। তারপর থেকে এখানে আছি। হ্যালো, হ্যালো, হ্যালো।
দাদু, আমার কথা ভেবো না, লোপাকে তুমি বাঁচাও। তুমি? Yes, I am your darling. তুই আবার কি বলতে চাস? বলতে চাই, হাজারো লোকের মনোরঞ্জন না করে আমার মনোরঞ্জন কর। তোর মনোরঞ্জন করবো? আয়নাতে কতদিন মুখখানা দেখিসনি? মুখ আমি রোজই দেখি। এবার বল, আমাকে বিয়ে করবে কিনা? তোকে বিয়ে করবো আমি? দুনিয়াতে কি মানুষের অভাব হয়ে গেল? হাত ছাড়। আজ তোর অহংকার মিথ্যে না করে দিয়ে তোকে আমি ছাড়বো না। কি বললে? জগলু মস্তান? আমি গুলি করবো। খোদা, 24টি বছর ধরে বিজয়ের জন্মদিনে মোমবাতি জ্বালিয়ে অপেক্ষা করি। আমার বিজয়কে আমাকে মা বলে ডেকে এই কেক কাটতে আসবে না খোদা, আসবে না। মা, আমাকে বাঁচান। মা, মা দরজা খোলো। মা, মা দরজা খোলো। মা, মা, আপনি আমাকে ধরিয়ে দেবেন না। মা, মা দরজা খোলো। মা, মা দরজা খোলো। মা, মা দরজা খোলো। মা, মা, মা দরজা খোলো। মা, মা দরজা খোলো। মা দরজা খোলো। মা, মা, আমাদের ঘরে কি কোনো ক্রিমিনাল ঢুকেছে? ক্রিমিনাল? হ্যাঁ, সেই জেল পলাতক আসামি ডন।
আমি ওকে গুলি করেছি। ডন এদিকে এসেছে। তুই কি পাগল হয়েছিস? জেল পলাতক আসামি আইনের লোকের ঘরে আশ্রয় নেবে? তুই বরং অন্যদিকে খুঁজে দেখ। রক্ত? না, এ কোনো অপরাধীর রক্ত নয়। চেয়ে দেখ, আমার রক্ত। হে কি, তোমার হাত কাটলো কি করে? 24টি বছর ধরে চোখের পানি দিয়ে বিজয়ের জন্মদিনে জ্বলন্ত মোমবাতি নেভাতে নেভাতে আজ চোখের পানিও শুকিয়ে গেছে। তাই তাই আজ নিজের রক্ত দিয়ে মোমবাতিটা নিভিয়েছি। দেখো মা, তোমার সবকিছু ভালো লাগে, কিন্তু এই পাগলামি ভালো লাগে না। মা, দরজাটা বন্ধ করে দাও। মা, আপনার এই উপকারের কথা আমি কোনোদিন ভুলবো না মা। একটা প্রশ্নের জবাব দেবে? বলুন। তুমি এই অপরাধের জীবন বেছে নিয়েছো কেন? কেন আইনের কাছে নিজেকে অপরাধী সাজিয়েছো? মা, অপরাধী হয়ে কেউ পৃথিবীতে জন্ম নেয় না। প্রতিটি সন্তান মায়ের গর্ভ থেকে নিষ্পাপ হয়ে পৃথিবীতে আসে। তারপর পরিবেশ পরিস্থিতির কারণে কেউ আমার মতো অপরাধী হয়ে যায়, কেউ আপনার সন্তানের মতো আইনের সেবক হয়ে যায়। এটাই তো এই সমাজের নিয়ম। তুমি আমাকে মা ডেকেছো, সেই দাবিতে বলছি। তুমি কি বলবে তোমার জীবনে এমন কি ঘটনা ঘটেছিল যার কারণে তুমি অপরাধী? মায়ের দাবিতে যখন জিজ্ঞাসা করছেন তখন তো বলতেই হবে। একবার শুধু মনে করুন, আপনি আমার সত্যিকারের মা, তাহলে আপনার স্বামী আমার বাবা। এবার শুধু বলুন মা, আমার চোখের সামনে কেউ যদি আমার মা বাবাকে খুন করে তাহলে আমি কি করব? সন্তান হয়ে আমার কি করা উচিত? প্রতিশোধ নেবে, খুন করবে? আমি তো তাই করেছি মা। আমার মা বাবাকে যারা খুন করেছিল আমি তাদেরকে খুন করেছি। আইনের কাছে অপরাধী হলেও আপনি অন্তত আমাকে অপরাধী মনে করবেন না।